আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরই সন্তান। আমার বাড়ি বাগারপাড়ার মধ্যে পাইকপাড়া গ্রামে। আমার ছোটবেলার পদচারণা অনেক বেশি ছিল। এই সমস্ত অঞ্চলে আমি ইসলামী ছাত্র শিবিরের সাথে ৮০-র দশকে জড়িত হয়ে রায়পুর স্কুল, ছিলুমপুর গ্রাম, পাকুড়া লক্ষ্মীপুর এই সমস্ত এলাকায় আমি বহুত দাওয়াতি কাজ করেছি। ছাত্রদের পিছনে কয়েক বছর ধরে এই সমস্ত এলাকায় আমি তরুণ প্রজন্মের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে আমি ছুটে আসতাম। আজকের প্রোগ্রামের শুরুতেই আমি তাদেরকেই স্মরণ করছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই সমস্ত তরুণ ছাত্রদেরকে যারা ২৪-এর গণবিপ্লবের মাধ্যমে তাদের জীবনের রক্ত বীজ ঢালা পথে ঢেলে দিয়ে পুলিশের বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে শহীদ হয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করেছেন। সেই শত শত ছাত্র তরুণদেরকে আমি সর্বপ্রথমই স্মরণ করি। তাদের জন্য আল্লাহর কাছে আমি দোয়া করি যে হাজার হাজার তরুণ ছাত্র আহত হয়ে পঙ্গু হয়ে এখনো অনেকে চিকিৎসাধীন অবস্থায় আছেন, অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। গতকালকে একজন মারা গেছে। এই জন্য আমি তাদেরকে স্মরণ করছি যে তাদের রক্ত না দিলে, তাদের জীবন না দিলে আজকে বাংলাদেশের গণতান্ত্রিক দলগুলো, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ রাজনৈতিক দলগুলো আজকে রাজপথে জনগণকে নিয়ে সমাবেশ, মিছিল, মিটিং করার সুযোগ তারা পেত না। তাদেরকে ভুলে গেলে চলবে না। যারা এই সুযোগ আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন, আপনারা একবার চোখের সামনে আনুন। ঢাকায় দেখেছেন যে হাজার হাজার রাউন্ড গুলি চলছে। সেই গুলির মুখে তরুণরা পিছনে হটছে না, সামনে যাচ্ছে। পুলিশের বক্তব্য, একজন গুলি লেগে পড়ে যাচ্ছে আর একজন সামনে আগাচ্ছে। আমাদের গুলি শেষ, কিন্তু তরুণদের সামনে অগ্রসর হওয়ার শেষ হচ্ছে না। তারা পড়ে যাচ্ছে, শহীদ হচ্ছে, মারা যাচ্ছে, আহত হচ্ছে, কিন্তু ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দেখার জন্য তাদের জীবন তারা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আবু সাঈদের মৃত্যুর পরে এদেশের ১৮ কোটি মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। তরুণরা জীবন দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়েছিল, আবু সাঈদের মতো আমরা জীবন দিব, আমরা দেশকে মুক্ত করতে চাই। সম্মানিত ভাইরা, এই জন্য আমি সকল জায়গায় এটা স্মরণ করি, কারণ তাদের রক্তের পরে দাঁড়িয়ে কিন্তু আমি কথা বলছি। তাদেরকে ভুলে গেলে আল্লাহ মহান রব্বুল আলামিন তাদের রক্তের বিনিময়ে আমাদেরকে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন নিজেই নিরাশ আমাদের পরে অখুশি হবেন। বাংলাদেশের যারা আজকে রাজপথে মিছিল, মিটিং, সমাবেশ করছে, তাদের অবশ্যই তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের শহীদ হিসেবে কবুল করে নেয়। ৫২ ভাষা আন্দোলন, আজকে ফেব্রুয়ারি মাস ১৬ তারিখ ৫২ ভাষা আন্দোলন, যারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছিল, ৬৯-এর গণ অভ্যুত্থান, আইয়ুব খান মুক্ত পাকিস্তান, পূর্ব পাকিস্তান তৈরির জন্য যারা জীবন দিয়েছিল, আন্দোলন করেছিল, ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছে, ২৪-এর গণ আন্দোলনে যারা জীবন দিয়েছে, তারা জাতির গৌরব, জাতির গর্বিত সন্তান। তাদের মাধ্যমে আমরা ভূখণ্ড পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। সম্মানিত ভাইরা, আমরা সবসময় বলি বাংলাদেশ জামাত ইসলামী ১৫টি বছর ধরে, বিএনপি ১৫ বছর ধরে ফ্যাসিবাদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্যে, তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্যে, মানুষের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্যে, তাদের চাকরির জন্যে, ব্যবসা বাণিজ্য যাতে নিরাপদে নির্বিঘ্নে করতে পারে তার জন্যে বাংলাদেশ জামাত ইসলামী, বিএনপি সহ অনেক রাজনৈতিক দল 15 বছর ধরে সংগ্রাম করেছে। বাংলাদেশ জামাত ইসলামীর শত শত কর্মী
শহীদ হয়েছে, বিএনপির শত শত কর্মী শহীদ হয়েছে, কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিবাদ মুক্ত তারা করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে এই তরুণদেরকে তাদের মধ্যে প্রেরণা সৃষ্টি করে দিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে এদেশের লক্ষ লক্ষ তরুণকে রাজপথে এনে ফ্যাসিবাদের হাত থেকে আমাদেরকে মুক্ত করেছে। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র নেতৃবৃন্দ ফ্যাসিবাদের হাতে শহীদ হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের প্রিয় নেতা মাওলানা মতিউর রহমান নিজামী একসময় শিল্পমন্ত্রী ছিলেন, কৃষিমন্ত্রী ছিলেন, আমাদের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলীর নাম আমরা সবসময় বলি। এই জন্য বলি, বাংলাদেশের 18 কোটি মানুষকে সুদমুক্ত করার জন্যে, বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধিশীল করার জন্যে, যার স্মৃতি দিয়ে দেশে বিদেশের বিনিয়োগকারীদেরকে এনে বাংলাদেশে একটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যমে হাজার হাজার মানুষের চিকিৎসার সুব্যবস্থা তিনি করার উদ্যোগ নিয়েছিলেন। সেই মীর কাসেম আলী, কামরুজ্জামান, আমাদের মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফ্যাসিবাদ শেখ হাসিনার সরকার সেদিন হত্যা করেছিল। আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি বাংলাদেশের মানুষের কাছে কোরআনের দাওয়াত ঘরে ঘরে দিয়ে বেড়েছেন 40 বছর, সেই নেতাকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে 14 বছর কারাগারে রেখে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে ফ্যাসিবাদ। আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম 14 বছর ধরে মৃত্যুদণ্ড নিয়ে ফাঁসির ছেলে এখনো ঢাকার কেন্দ্র কারাগারে তিনি আছেন, এখনো তিনি মুক্তি পাননি। আমাদের সহপাঠী যারা 4 লক্ষ জেলে যাদের সাথে আমরা দীর্ঘদিন ছিলাম, সেই বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, বাংলাদেশের শ্রেষ্ঠ পার্লামেন্টারিয়ান, পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে সেদিন ফাঁসির কাস্তে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছে। বিএনপির ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ বিএনপির শত শত কর্মীকে ক্রস ফায়ার সহ হত্যা করা হয়েছে। আমরা বিএনপির ভাইদেরকেও বলতে চাই যে আপনাদের ইতিহাস খুঁজুন, ইতিহাস দেখেন যে আপনাদের নেতৃবৃন্দ কিভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন দিয়েছে, দেশের মানুষকে মুক্ত করার জন্য, গণতন্ত্রের জন্য, একটি সুখী সমৃদ্ধিশালী ইনসাফ ভিত্তিক দেশ প্রতিষ্ঠা করার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তারাও জীবন দিয়েছে। আমাদের এই প্রেক্ষাপটে তাই বলতে চাই, আজকে ফ্যাসিবাদ যারা ছিল তারা এদেশের মানুষের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দিয়ে এদেশের মানুষকে কি করেছিল, ঘরে ঘরে মামলা ঢুকিয়ে টোটাল গোটা দেশকে তারা জেলখানায় পরিণত করেছিল। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র কার্যালয় সহ ইউনিয়ন পর্যন্ত হাজার হাজার কার্যালয় পুলিশ সেদিন সিলগালা করে দিয়েছিল। একটি কার্যালয় খুলতে দেয়নি প্রায় 14টি বছর 15টি বছর ধরে। এভাবে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফ্যাসিবাদ সেদিন হরণ করেছিল। আমাদের বাংলাদেশের হাজার হাজার আলেমকে কারাগারে নিয়ে এই আওয়ামী সরকার সেদিন নির্যাতন করেছিল, নিষ্পেষণ করেছিল। আল্লামা মামুনুল হক আমাদের এমনইভাবে, ওই দেখবেন রফিকুল ইসলাম মাদানী, আমির হামজা সহ এদেশের হাজার হাজার আলেমকে কারাগারে নির্যাতন করেছে, ফাঁসির ছেড়ে রেখেছে, হাতে কড়া পা কড়া দিয়ে রাতের পর রাত দিনের পর দিন নির্বিচারে নির্যাতন করেছে। ওই হেফাজতের ঘটনা সহ বিভিন্ন ঘটনায় শত শত আলেমকে হত্যা করেছে। এদেশের তাফসির মাহফিল আজকে যেভাবে ওলামায়ে কেরাম করছে, এভাবে উন্মুক্ত ভাবে তাফসির মাহফিল করার কোনো সুযোগ ছিল না। কোরআনের মাহফিল, তাফসির মাহফিল গুলো 144 চারা জারি করে বিভিন্ন ভাবে পুলিশের মাধ্যমে হয়রানি করে মাহফিল গুলো তারা বন্ধ করে দিয়েছিল। আজকে দেশের মানুষের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল 5ই আগস্ট। 5ই আগস্টের সেই গণবিপ্লবে যারা নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, এদেশের ব্যাংকগুলো ডাকাতি করেছে। আপনারা সবাই জানেন এদেশের ইসলামী ব্যাংকের
লক্ষ কোটি টাকা সাইফুল আলম এসআলম গ্রুপ ব্যাংক থেকে লুটপাট করে কাদেরকে দিয়েছে এটা পত্রিকায় বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে। প্রায় 15 বছর ধরে 18 লক্ষ কোটি টাকা তারা বিদেশের পাচার করেছে। দেশের ব্যাংকগুলো তারা ফতুর করে দিয়েছে, শূন্য হয়ে গেছে। আজকে আপনি ব্যাংকে যাবেন, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে যাবেন, সোশ্যাল ব্যাংকে যাবেন, ইসলামী ব্যাংকের মতো ব্যাংকে যাবেন, লোন দিতে পারে না, তার হলো সংকট, টাকা নাই। হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, চুরি হয়ে গেছে। আমরা দরবেশ বাবার নাম শুনি, সেই দরবেশ বাবাও বাংলাদেশের ব্যাংকগুলো থেকে 46,000 কোটি টাকা লুটপাট করেছে। কয়েকদিন আগে দরবেশ বাবা সালমানের প্রমাণ পুলিশের কাছে, ডিবির কাছে স্বীকার করেছে যে এই টাকাগুলো ব্যাংক থেকে লুটপাট করার পরে কারা নিয়েছে, সবকিছু সে স্বীকার করেছে। এই লুটপাটের সাথে কারা জড়িত। সম্মানিত ভাইরা, বাংলাদেশে নয়, পৃথিবীর ইতিহাসে কোনদিন কি দেখেছেন একটি সরকারের পতনের পরে সেই সরকারের মন্ত্রীরা, এমপিরা সবাই দেশ থেকে পালিয়ে যায়? এমন ঘটনা কোথায় আছে? জনগণের ক্ষোভ বহির প্রকাশ। আমি আওয়ামী লীগের বন্ধুদেরকেও সবসময় বলি, আপনারা যদি সোজা পথে হাঁটতেন, গণতান্ত্রিক পথে হাঁটতেন, আজকে আপনাদের নেতৃবৃন্দকে দেশ ছেড়ে পালাতে হতো না। আজকে আপনাদেরকে জনগণের সামনে লজ্জায় ভয়ে অনেকে আসতে পারেন না, এই পরিবেশ আপনাদের জন্য হতো না। আপনারা যদি 12 সালে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল না করে দিতেন, আপনারা যদি 14 সালে অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতেন, হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় আসতো না। কিন্তু গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকতো, এদেশের মানুষ ভোট দিতে পারত, আওয়ামী লীগ এদেশে রাজনীতি করার অধিকার ফিরে পেত, রাজনৈতিক ময়দান থেকে তারা হারিয়ে যেত না। 18 সালের নির্বাচন তো, 24 সালের নির্বাচন তো আমাদের বক্তব্য ছিল, যারা দুর্নীতি করবে, গণতান্ত্রিক অধিকার হরণ করবে, মানুষের অধিকার হরণ করবে, জনগণ তাদেরকে ভোট দিবে না। কাজেই অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে জনগণই বেছে নেবে কোন দলকে আমরা ক্ষমতায় নিয়ে আসবো। এই পরিবেশ আওয়ামী লীগ ধ্বংস করেছে। আমরা 96-তে কেয়ারটেকার আন্দোলনের জন্য একসাথে আন্দোলন করেছিলাম, মানুষের ভোটের অধিকার সংরক্ষণের জন্য। সেখানে অসংখ্য মানুষের জীবন গিয়েছিল, সম্পদ গিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে সবকিছু ভুলে গিয়ে বলেছিল 41 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো। তারা আল্লাহকে ভুলে গিয়েছিল যে ক্ষমতার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ সুস্পষ্ট বলেছেন, এই মহারাজ্যের মালিক হচ্ছেন মহান রব্বুল আলামিন। এখানে কাকে ক্ষমতা দিবেন, ক্ষমতাচ্যুত করবেন, তাকে সম্মানিত করবেন, অপমানিত করবেন, সেটা আল্লাহই করবেন। এই আল্লাহর পরে তাওয়াক্কুল, সবকিছু ভুলে গিয়ে আওয়ামী লীগ জোর গলায় অহংকার করে বলেছিল 41 সাল পর্যন্ত আমরা বাংলাদেশের ক্ষমতায় থাকবো। আল্লাহ অহংকারীকে কখনোই পছন্দ করেন না। এই ছোট ছোট শিশুদের আন্দোলনের মাধ্যমে আপনাদের পতন ঘটিয়ে দিয়েছে। রাজনৈতিক মাঠ থেকে আপনারা হারিয়ে গিয়েছেন। আজকে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাসী সংগঠন হিসেবে। আজকে আওয়ামী লীগের মতো একটি সংগঠনকে নিষিদ্ধ করার বারবার দাবি উঠছে যে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। 24-এর গণ আন্দোলনে তারা শত শত মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে এবং হাজার হাজার মানুষকে গুলি করে তারা পঙ্গু করেছে। কাজেই গণহত্যাকারী জাতিসংঘের তদন্ত কমিশন তদন্ত করেছে আওয়ামী লীগকে একটি গণহত্যাকারী সংগঠন হিসেবে, শেখ হাসিনাকে গণহত্যাকারী সংগঠনের নেত্রী হিসেবে জাতিসংঘের তদন্ত কমিটি তার রিপোর্ট দিয়েছে, আপনারা দেখেছেন। এই ধরনের একটি গণহত্যাকারী সংগঠন বাংলাদেশে রাজনীতি করতে পারে না। সংগ্রামী ভাইরা, যদি সময় কম হয়, আমি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী কি করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী আজকের 24-এর গণবিপ্লবের পরে এই গণবিপ্লবের নেতৃবৃন্দ, তরুণ ছাত্ররা যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ রেখে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, বাংলাদেশ জামাত ইসলামী জাতিকে ঐক্যবদ্ধ রাখতে চাই। যদি জাতিকে ঐক্যবদ্ধ রাখতে ব্যর্থ হই, আমাদের সমমনা কোন রাজনৈতিক দল জাতির 24-এর গণবিপ্লবকে ভুলে যায়, যদি আমরা ক্ষমতায় যার জন্য পাগল হয়ে যাই, 53 বছর ধরে যে সংস্কারগুলো হয়নি সেই সংস্কার না হয়ে যদি আমরা নির্বাচন করি,
ফ্যাসিবাদের হোতা যারা গণহত্যা করেছে তাদের বিচার ছাড়া যদি আরেকটি সুযোগ পেয়ে যায়, বাংলাদেশে আবার ফ্যাসিবাদের জন্ম হবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদের জন্ম হতে দিতে চাই না। আমরা বাংলাদেশে চাই গোটা জাতিকে ঐক্যবদ্ধ রাখতে, যাদের মধ্যে দেশপ্রেম আছে, দেশাত্মবোধ আছে, মানবিকতা আছে, তাদের মাধ্যমে ইনসাফ ভিত্তিক, ন্যায় নীতি ভিত্তিক একটি রাষ্ট্র, একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই। 53 বছর ধরে অনেক ক্ষমতার পালাবদল হয়েছে, বাংলাদেশে ঘুষ বন্ধ হয়নি, টেন্ডারবাজি বন্ধ হয়নি, চাঁদাবাজি বন্ধ হয়নি, হত্যা বন্ধ হয়নি। আমরা সকল প্রকার দুর্নীতি বন্ধ করে, দুর্নীতি বন্ধ হওয়ার ব্যবস্থা করে, জাতিকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর দেশ প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশের সাধারণ জনগণের দাবি, সবাইকে ক্ষমতায় দেখেছি, যারাই ক্ষমতায় গিয়েছে, ক্ষমতার মস্তদে গিয়েছে, তারাই হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। একবার এমপি হয়েছে, হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, একবার মন্ত্রী হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আর এই সরকারি ছত্রছাই অসাধু ব্যবসায়ীরাও ব্যাংক থেকে টাকা সব লুটপাট করে নিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী চাই ইনসাফ ভিত্তিক, ন্যায় নীতি ভিত্তিক, বৈষম্যহীন, চাঁদাবাজ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, টেন্ডারবাজি মুক্ত রাষ্ট্রের সম্পত্তিকে যেন কোনো ব্যক্তি নিজের সম্পত্তি মনে না করে, দলীয় সম্পত্তি মনে না করে সবকিছু কুক্ষিগত করে, সেই পথ জামাত ইসলামী বন্ধ করতে চাই। জামাত ইসলামীর কোন কর্মী, জামাত ইসলামীর কোন নেতাও যদি ক্ষমতায় যে সম্পদ নিজের সম্পদ মনে করে, জামাত ইসলামী তার বিচার করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গিয়ে এদেশের মানুষের পরে জুলুম করবে না, এদেশের মানুষের সম্পদ জীবনের রক্ষাকারী হিসেবে চৌকিদারের ভূমিকা পালন করবে। সংগ্রামী ভাইরা, বাংলাদেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে সবাই যাতে তার জীবন নিয়ে তার ব্যবসা করতে পারে, চাকরি করতে পারে, যাতে কোনো আর চাঁদাবাজের ভয় না থাকে, ঘুষের ভয় না থাকে, দুর্নীতির ভয় না থাকে, এমন একটি রাষ্ট্র তারা কায়েম করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়। সংগ্রামী ভাইরা, কাদের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছি, সকল নবী রাসূলের কাজ ছিল ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। লাকাদ আরসালনা রাসূলা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমুন নাস বিল কিস। আল্লাহ বলছেন, যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি। এই নবী এবং রাসূলের কাজ ছিল সমাজে, রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করা, জুলুম না হয়, মানুষ জুলুমের শিকার না হয়, চাঁদাবাদের শিকার না হয়, মানুষ নিরাপদে বসবাস করতে পারে, তার জন্যই মানুষ মানুষ হিসেবে আশরাফুল মাখলুকাত হিসেবে তার মর্যাদা পায়। তার জন্য আমি নবী রাসূলদেরকে পাঠিয়েছি। তাদের দ্বারা এটা সম্ভব যারা আখিরাতকে ভয় করে। ইহকালীন জীবনে দায় দায়িত্ব পালনের পরে, চেয়ারম্যান হওয়ার পরে, মেম্বার হওয়ার পরে, এমপি হওয়ার পরে, ওসি হওয়ার পরে, ডিসি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে সে মনে করে দুনিয়ার জীবন শেষ নয়, দুনিয়ার জীবন থেকে বিরাট জীবন পড়ে আছে। আখিরাতের জীবনে, ইহকালীন জীবনের প্রতিটা দায় দায়িত্বের হিসাব মৃত্যুর পরে আল্লাহর কাছে দিতে হবে। এই ভয় যাদের মধ্যে আছে তারাই পারে বাংলাদেশে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলেছেন, ফাম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে ইহকালীন জীবনের প্রতিটা কাজের হিসাব দেওয়ার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে, সেই দুনিয়াবি জগতের সকল লোভ লালসা থেকে নিজের নফসকে কন্ট্রোল করতে পারবে। শত শত কোটি টাকার লোভ থাকবে না, মেয়ের লোভ থাকবে না, জমি জায়গার লোভ থাকবে না, যে ক্ষমতায় যে রাষ্ট্রীয় সকল কাজ জমি আমার নামে লিখে নেব, দখল করে নেব, এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই ভয়ে যারা ভীত সন্ত্রস্ত তারাই পারবে
দুনিয়া ইনসাফ কায়েম করতে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। সংগ্রামী ভাইরা, আমি কথা বলতে চাই না। আমার দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। আমরা জাতি ধর্ম বর্ণ শেষে সবার মানবিক মর্যাদা রক্ষা করতে চাই, ধর্মীয় স্বাধীনতা রক্ষা করতে চাই, তাদের জীবনের নিরাপত্তা দিতে চাই, তাদের লেখাপড়া, স্বাস্থ্য, চিকিৎসা সকলের নিরাপত্তা বাংলাদেশ জামাত ইসলামী দিতে চায়। সূর্য যেমন তার আলো সবাইকে দেয়, চন্দ্র দেয়, বাতাস যেমন সবার ঘরে ঘরে দেয়, আল্লাহ প্রদত্ত অক্সিজেন যেমন সবাই পায়, আল্লাহ প্রদত্ত ইসলামের সুফল সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ভোগ করতে পারবে। এটাই জামাত ইসলামের বিশ্বাস। আজকে তা আসুন, আগামী নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং। বাংলাদেশে কি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে কিনা তার দায়িত্ব দেশের জনগণকে নিতে হবে। না অতীতের মতো একটি দুর্নীতিপরায়ণ রাষ্ট্র থাকবে, অতীতের মতো আবারও দুর্নীতিবাজ একটি রাষ্ট্র সরকার ক্ষমতা আসবে, সেটা বাংলাদেশের মানুষকে আজকে হিসাব করতে হবে। বাংলাদেশের মানুষ যদি ভুল করে আগামী দিনে আবার ফ্যাসিবাদের জন্ম হবে। এজন্য আপনাদের সবাইকে আহ্বান করতে চাই, আমরা সুখী সমৃদ্ধিশালী দেশ প্রতিষ্ঠা করতে চাই। সকল মানুষের ঐক্যমতের ভিত্তিতে আমরা যাদের মধ্যে দেশ প্রেম আছে, দেশকে যারা বিক্রি করবে না, দেশকে যারা টাকার বিনিময়ে ভারতের কাছে বিদেশের কাছে বিক্রি করে দেবে না, আমরা সেই সমস্ত মানুষদেরকে চাই যারা দায়িত্ব পালন করার ক্ষেত্রে ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, টেন্ডারবাজির মাধ্যমে শত শত কোটি টাকা হাঁকিয়ে নেবে না, তাদেরকে আমরা দেশের ক্ষমতায় দেখতে চাই। সেই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে আমরা দলমতের ঊর্ধ্বে থেকে এই ধরনের সকল দলের সকল মানুষের একটি ক্ষমতায় নিয়ে আমরা একটি দেশ গঠন করতে চাই। তাই আজকে আসুন, বৈষম্যবাদী ছাত্র আন্দোলন যেভাবে জাতীয় ঐক্যবদ্ধ রেখেছিল, আমরাও জাতীয় ঐক্যবদ্ধ রেখে আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আজকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, আগামী দিনের জাতীয় নির্বাচনের ব্যাপারে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে, আপনাদের সন্তান আমি, সেই প্রশ্ন রেখে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি। বাংলাদেশ যেখানে আজকে এসেছে আরো সামনে এগিয়ে যাক, জাতীয় ঐক্যবদ্ধ থাকো, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা আগামী দিনে হোক। আমাদের প্রধান উপদেষ্টা স্পষ্ট বলেছেন, 24-এর গণবিপ্লবকে আমরা ব্যর্থ হতে দেব না। আসুন, 24-এর গণবিপ্লব তারা বলেছে আমরা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য বিপ্লব করেছি, জীবন দিয়েছি। আগামী দিনে যাতে সেই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয় সেই কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।